খাবো। ফল খাবে? হ্যাঁ। ছাদ বাগানে যদি আপনারাও চান সুন্দর এরকম লেবুর গাছ, যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকবে, তাহলে প্রথমেই জানা দরকার কোন কোন ভ্যারাইটি আমাদের রোপণ করা উচিত। যেমন নাম্বার 1 চয়েসে একটি ফল যেটা বাচ্চাদের খুব পছন্দ, সেটা হলো রামরঙ্গন চায়না কমলা লেবু। চাইনিজ কমলা লেবুর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, কিছু রয়েছে একদম টক হয়, কিছু রয়েছে মিষ্টি হয়। রামরঙ্গন এমন একটা কমলা লেবু যেটা টক মিষ্টি ফ্লেভারের দারুণ একটা জাত, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। জাস্ট এর ড্রব্যাক, এর মধ্যে বেশ কিছু বীজ থাকে, এছাড়া কিন্তু এর কোনো নেগেটিভ পয়েন্ট নেই। প্রচুর পরিমাণে কমলা লেবু ছাদ বাগানে ফলবে। যেমন এই গাছটাকে দেখছেন, 2-2.5 বছর বয়সী একটি গাছ, কি পরিমাণে ফলন হয়েছে একটা 12 ইঞ্চির জিও ব্যাগে। এরকমই আরো বেশ কিছু কমলা লেবুর জাত যেগুলো ছাদ বাগানে এক্সট্রিমলি সফল, এবং যে কেউ জাতগুলো রোপণ করলে ইজিলি ছাদ বাগানে এরকম একটা সুন্দর ফলন পাবেন। সেই জাতগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো কমলা লেবুর ভেরিয়েন্টগুলো, কারণ কমলা লেবু এখন ছাদ বাগানে একদমই স্বল্প যত্নে দারুণভাবে একটা ফলন দিচ্ছে। সিট্রাস ভ্যারাইটি এমন ভ্যারাইটি যেগুলো খুবই ইজিলি গ্রো হয়, এগুলো রোগ পোকামাকড় বা মেনটেন্যান্স খুবই কম, ছাদ বাগানে জাস্ট লাগিয়ে রাখলেই বাম্পার ফলন পাওয়া যায়। বেসিক কিছু পরিচর্যা রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মাধ্যমে করে থাকি। আজকে চলুন ভ্যারাইটির নামগুলো নিয়ে বলছি। প্রথমেই যে ভ্যারাইটিটা সবচেয়ে জনপ্রিয় সেটা হলো পাকিস্তানি কমলা লেবু। পাকিস্তানি কমলা লেবু কিন্তু ছাদ বাগানে ব্যাপক পরিমাণে হয়, সাইজও ভালো, আবার এটার কালার, টেস্ট, ফ্লেভার সব দিক দিয়ে A1 ক্যাটাগরির একটা কমলা লেবু। সেকেন্ড চয়েসে আপনারা রাখতে পারেন থাই কমলা লেবু। দেন রয়েছে সিটং এবং নেপালি কমলা লেবু। এগুলো প্রতিটা জাতে কিন্তু আমার ছাদ বাগানে পরীক্ষিত, বিগত 2-3 বছর থেকে হচ্ছে। গত বছরের রিভিউ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ডিসেম্বরের শেষ বা জানুয়ারি মাসে দারুণ পরিমাণে কালার আসে, প্রচুর পরিমাণে ফলন হয় ছাদ বাগানে। এরকম কয়েকটা গাছ যদি আপনি রোপণ করে রাখেন তাহলে কিন্তু আপনারা বাইরে থেকে কমলা লেবু কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ইতিমধ্যে একটা জাত বেশ জনপ্রিয় হচ্ছে, সেটা হলো অস্ট্রেলিয়ার একটি হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি আফুরার ম্যান্ডারিন। আরেকটা এই জাতগুলো কিন্তু আপনারা ইজিলি করতে পারেন, দারুণ ফলন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফলের কালারটা দেখুন কতটা অ্যাট্রাকটিভ কালার। এরকমই বেশ কিছু মালটা মৌসুমি রয়েছে, যেমন তার মধ্যে নাম্বার 1-এ রাখবো আমি ইয়েলো মালটা 2। সবচেয়ে বেশি পরিমাণে মিষ্টি হয় ইয়েলো মালটা 2 এর পরে আরো বেশ কিছু জাত রয়েছে, যেমন বাউ 3 অল সিজন মালটা, যেটা ছাদ বাগানে 12 মাস হয়, দারুণ পরিমাণে ফলন হয়। এরকমই মালটা কমলা লেবুর মোটামুটি বেশ কিছু ভালো ভ্যারাইটি রয়েছে যেগুলো আপনারা ছাদ বাগানে ইজিলি করতে পারবেন। এর মধ্যে রয়েছে জালনা সুইট, লাইমেট্রা, তারপর আপনার রয়েছে পাঞ্জাব মালটা, মিশরীয় মালটা। অসাধারণ ভ্যারাইটি, আমাদের এই ওয়েদারে এক্সট্রিমলি সাকসেসফুলি হচ্ছে। তাই যারা ছাদ বাগান করতে চান বা নতুনভাবে ভাবছেন বাগানে 5-10টা ফলের গাছ লাগাবো, তাদের সবসময় আমি রিকোয়েস্ট করি নতুন জাতের পিছনে না ছুটে আপনারা পুরনো পরীক্ষিত জাতগুলো নিয়ে কাজ করুন। যে জাতগুলো আমরা অলরেডি সমতলে করছি, সফলভাবে হচ্ছে, 2-4-5 বছর থেকে আমরা রেজাল্ট দেখে আসছি, ফল টেস্ট করছি, সিলেক্টেড ভ্যারাইটিগুলি করুন। গার্ডেনার ফ্রেন্ড থেকে কিন্তু একদম সিলেক্টেড ভ্যারাইটির স্পেসিফিক লিস্ট তৈরি করে সেই লিস্টটাই প্রত্যেক ছাদ বাগানিকে প্রোভাইড করা হয়। যারা গাছ কালেক্ট করতে চান বা ছাদ বাগানে করতে চান, প্রতিটি জাতে কিন্তু পরীক্ষিত। আপনারা যে কোনো জাত যদি ছাদ বাগানে রোপণ করে দেন, আপনাদের কিন্তু তার সাফল্য নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যেগুলো আমার এখানে সাকসেসফুলি হচ্ছে, 100% আপনার ওখানেও সাকসেসফুলি হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও থেকে নতুন ছাদ বাগানিরা একটা আইডিয়া পাবেন, বা নতুন যারা করতে চাইছেন তারা একটা আইডিয়া পাবেন যে কোন কোন জাতগুলো ছাদ বাগানে করার জন্য অনুকূল। বা আপনারা যদি হোয়াটসঅ্যাপেও আমাকে টেক্সট করেন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও জানিয়ে দেবো যে 5টা বা 10টা জাত যদি করার হয় তাহলে কোনগুলো করলে আপনার পরিশ্রম কম হবে, ইজিলি আপনি সাকসেসফুলি একটা ভালো রেজাল্ট পাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর এভাবেই ছাদ বাগানে একটা জমজমাট পরিবেশ তৈরি করুন, যেখানে পরিবারের সকলে মিলে আনন্দ করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।